তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহে, আল্লাহর কসম, তুমি একজন মহিলা মানুষ, একজন মানুষের প্রশংসা করলে কিভাবে, আমি জানি না বিচারের মাঠে আমার সাথে কি করা হবে। লা আদরি মা ইউফআলু বি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারছি না বিচারের মাঠে আমার সাথে কি করা হবে, আর তুমি তার প্রশংসা করে দিলে মানে ওর সাথে আল্লাহ কি করবে আমি তো বলতে পারছি না। অথচ উনি একজন সাহাবী, আপনার পীরের চেয়ে কয়েক কোটি গুণ উপরে আছে। তো একজন সাহাবীর প্রশংসা করতে দিলেন না আল্লাহ নবী, যে আমার কি হয় সেটা আমি জানি না, আর আপনি ওই পীরের মাজারে গিয়ে সিজদা করলেন আর অনেক কিছু চাইলেন, হয়ে গেল। আপাতত সংক্ষিপ্ত শিরকের দুই একটা বাক্য শেষ করলাম। অনেক শিরক এদেশের মাটিতে আছে। তামার বালা, তামার আংটি, বালা, ঘড়ি জাতীয় বালা যদি এখন হাতে থাকে, অষ্টাধাতুর আংটি, তাহলে খুলে দিবেন। যদি রাখা অবস্থায় মারা যান তাহলে জাহান্নাম হবে, আর খুলে দিয়ে মারা গেলে জান্নাত হতে পারে, আশা করা যায়। কোনো প্রকার আংটি, কোনো প্রকার মাদুলি, কোনো প্রকার বালা, কোনো প্রকার তাবিজ নিয়ে সকাল করবেন না, এই বৈঠক থেকে দাঁড়াবেন না, আগে খুলে ফেলে দেন। যদি এখনই মরে যান জান্নাত হতে পারে ইনশাআল্লাহ। আপনি শিরক মুক্ত অবস্থায় মারা যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন জেহা, এই বালা খুলে ফেলো, ওলাইন মুত্তা, তুমি যদি মারা যাও, এহা আলাইকা, এই বালা যদি তোমার হাতে থেকে যায়, মা আফলাহা ইয়াউমাল কিয়ামা, তাহলে তুমি বিচারের মাঠে জান্নাত পাবা না, তোমার জন্য জাহান্নাম হবে। কোন প্রকার বালা মালা এগুলো সব রাখা হবে না, যাতে সুবিধা হয়, যাতে হাতের ব্যথা ভালো হয়। হাতের ব্যথা যদি অষ্টাধাতুর আংটিতে হয়, তো উনি লন্ডন থেকে ডাক্তারি পাস করে আসলেন, উনি কি কলা করবেন? সবই যদি আপনার তাবিজ দিয়ে হবে, সবই যদি তাবিজ দেয়, তো ডাক্তার এখন কি করবে? সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের ব্যাপারে দুটো বাক্য বলে আমরা আগিয়ে যাচ্ছি। যে যেখানে আছেন দিনী মুসলিম বোন, একটু খেয়াল করবেন। এই মেয়ে, গল্প করছো কেন? তুমি একটা মেয়ে মানুষ, তুমি লজ্জাবোধ করো না? এখানে দিনের আলোচনা শুনতে এসে তুমি গল্প করো কি করে? তোমার গায়ে ফ্যাশন বোরকা কেন? এই মেয়ে, তোমার গায়ে ফ্যাশন বোরকা কেন? তোমার বাপ দেখে না? তোমার বাপের একটু লজ্জা হয় না? তোমার মা দেখে না? তোমার মায়ের একটু লজ্জা হয় না? তোমার একটু লজ্জা হয় না? তোমার গায়ে ফ্যাশন বোরকা কেন? তুমি নিজেকে মুসলিম মেয়ে মনে করলে এই বোরকা বাড়িতে গিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিবা। শোনো, কথা রক্ষা করো। ফ্যাশন বোরকা দিয়ে তুমি জান্নাত লাভ করতে পারো না, ভুল হিসাব। 3 শ্রেণীর নারী জান্নাতে যাবে, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। এক, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। ওখান থেকে পাশ থেকে হুজুর বলছেন, আপনি তো বক্তব্য দিচ্ছেন আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে কিছু বলতে পারছি না, তো জর্দা যে হারাম তার প্রমাণ কি? তো আমিও বলছি যে প্রমাণ কি, তো একটু বলি তাহলে, যেহেতু আপনার জানা আছে। আল্লাহ নবী বললেন, মাসকারা কাসিরহু ফাকালিলহু হারাম, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার এক কণাও হারাম। তো আপনি একটু হাফ কেজি জর্দা খান তো এখন দেখি। খবরদার, না বুঝে মুখ খুলবেন না, চুপ থাকবেন, একবারে লজ্জা করে ধীরে উঠে চলে যাবেন। আর মনে মনে বলবেন, আল্লাহ তুমি জর্দা ছেড়ার তৌফিক দান করো, আল্লাহ তুমি জর্দা ছেড়ে দেওয়ার তৌফিক দান করো। মুখ খুলবেন না কারো সামনে, দেখাবেন না যে জর্দা মাকরু, মাকরু মানে খারাপ। আপনি খারাপ খান আর আমাদের ইমামতি করেন? আপনি খারাপ খেয়ে ইমামতি করেন কি করে? তওবা করেন যে আমি আর জর্দা খাবো না। সম্মানিত দিনী ভাই বোন, যারা বলেছে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল যে হারাম মদ, তার প্রমাণ কোথায়? ও বুঝতে ভুল করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বাক্য বলে দিয়েছেন যে বাংলাদেশ, সৌদি আরব, কুয়েত, কাতার, আমেরিকা, লন্ডন, চীন, জাপান, সারা পৃথিবী জুড়ে চলবে। সেটা হলো এই, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কম হারাম। এটা রাসূলের বাক্য, এক বাক্য দিয়ে সারা পৃথিবীকে একবারে ডাবিয়ে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি কথা 2, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে
যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না। এই মেয়ে, তোমার পায়ে যে জুতা আছে ওটা তো পুরুষের জুতা, মেয়েদের জুতা তুমি খুঁজে পাও না? সম্মানিত দিনী বোন, আপনাকে আমি অপমান করতে আসিনি, আপনাকে সম্মান করি, আপনাকে আয়েশার মতো মনে করি, আপনাকে খাদিজার মতো মনে করি, আপনাকে আমি মূল্যায়ন করতে চাই। আপনি পুরুষের পোশাক পরা ত্যাগ করুন। ওইসব নারী জান্নাতে যাবে না যারা পুরুষের পোশাক পরে, যারা পুরুষের জুতা স্যান্ডেল শার্ট প্যান্ট পরে তারা জান্নাতে যাবে না। আমি অনুবাদক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন। তিন আর রাজাতু মিনান নিসায়ে ও দায়ুস আল্লাযী ইউকাররু ফি আহলিসাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না। বাপ চলে গেছে তিনচিলায় লন্ডনে, বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর একজনের সাথে ঘুরে হুজুর জান্নাতে যাবে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যার বাড়িতে বেহায়াই আছে, যার স্ত্রী ইসলামী পোশাক পরে রাস্তাঘাটে বের হয় না, যার মেয়ে ইসলামী পোশাক পরে রাস্তাঘাটে চলে না, সেই দায়ুস, তাকে জাহান্নামে যেতে হবে। হজ করলেও, তাহাজ্জুদ পড়লেও, চিল্লা দিলেও কোনো পথ নেই। বিচার বিচার। আর যেদিন বিচার হবে সেদিন কেউ কথা বলতে পারবে না। আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির। আজ কিয়ামতের মাঠে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদ মেজাজের কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। এই বাক্যগুলি ঘোষণা দিয়ে বিচার শুরু হবে। আপনি বিচারের মাঠকে সাধারণ মনে করিয়েন না। একটু কবরের শাস্তিটা, বক্তব্যটা একটু শুনে দেখেন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত বোন, আপনার জন্য জরুরি কয়েকটা কথা। 4টে কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবেন। 4টে কাজ। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2, সমাত সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করবেন। 5 ওয়াক্ত সালাত আদায় করলো, রমজান মাসে সিয়াম পালন করলো। ওয়াতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 3, 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টে কাজ যদি আপনি করতে পারেন তাহলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2, রমজান মাসে সিয়াম পালন করবেন। 3, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। বুঝে নিলাম আপনার স্বামীর মুখ খুব খারাপ, যখন তখন আপনাকে অকথ্য ভাষায় গালি দেয়। এইভাবে কষ্ট করে সংসার করতে করতে 3-4টা বাচ্চা হয়ে গেছে। কেন আপনি তার সাথে 2 মাস 3 মাস থেকে কথা বলছেন না? এটা ঠিক নয়। যতই খারাপ লাগুক, শরীর হাতকে, নিজের অন্তরকে একবারে পাথর দিয়ে চাপা দিয়ে তার কথা সহ্য করে এই সংসার করুন, আপনার জন্য ভালো হবে। আপনি প্রতিবাদ করেন না, এটা আপনার জন্য ভালো হবে। স্বামীর সাথে কথা বন্ধ করেন, এটা আপনার জন্য ভালো হবে। আপনার স্বামী 1 গ্লাস পানি চাইলো, খুব গালি দিয়েছে, সেই জন্য 1 গ্লাস পানি নিয়ে গিয়ে সামনে ঠ্যাকপুস করে রেখে দিয়েছেন, এভাবে মুখখান করে। এটা ঠিক হবে না, এটা ঠিক নয়। যদি শেষ পর্যন্ত দেখেন যে এর সাথে চলা যাবে না, বাদ দেন। আপনি খোলাক তালাক করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার স্বামী যত বড়ই চাকরিজীবী হোক, যতই সুন্দর হোক না কেন, আপনাকে ভালো লাগে না, আপনি খোলা তালাক দিয়ে দেন, হাদিস সহিহ। কিন্তু সংসার করলে তাকে মেনেই চলতে হবে। এই কষ্ট মেনে নিয়েই চলতে হবে। আপনি আমার দিনী বোন, যে কোনো মূল্যে তার সাথে কথা বলা বহাল রেখে, তার প্রতিবাদ না করে, তার সব কিছু সহ্য করে মেনে নিয়ে সংসার করার জন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার পক্ষ থেকে আপনার দিনী ভাই হিসাবে আমি আপনাকে অনুরোধ করলাম। আপনি আপনার স্বামীর সাথে কথা বলে জীবিকা নির্বাহ করেন, জান্নাত খোলা আছে। 4, জেনায় লিপ্ত হবেন না। যদি জেনা ঘটে গিয়ে থাকে তাহলে তওবা করেন।
ইনশাল্লাহ যে পাপ হয়ে গেছে ওটা নেকিতে পূর্ণ হয়ে যাবে। আর আজ থেকে যদি আপনারা জেনা বন্ধ করতে পারেন, অশ্লীল কাজ বন্ধ করতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাতুল মাওয়া, ওটা আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেছেন অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা অশ্লীল কাজকে বন্ধ করতে পারবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আল্লাহর ঘোষণা। আপনি যদি আজ থেকে অশ্লীল কাজ বন্ধ করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতুল মাওয়া রেডি হয়ে আছে। এই যুবক, তোমাকে আমি বহুদিন বলেছি তুমি মোবাইলে প্রেমের গল্প করো না। দেখো তোমার ভুল হচ্ছে, দেখো ভুল হচ্ছে, তোমার বংশ অপমান হবে, তোমার বাপ অপমান হবে, তুমি অপমান হবে, তুমি ধ্বংস হয়ে যাবা। মহিলা মানুষই হচ্ছে পুরুষকে ধ্বংস করার মাধ্যম, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখো, আর তুমি জীবনে তার সাথে কথা বলো না, ইনশাল্লাহ তোমার ফল ভালো হবে। সম্মানিত দিনী বোন, আপনি 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। আর 3টে আল্লাহ রাসূল বলছেন, শহীদ নবীগণ জান্নাতে যাবেন, শহীদ জান্নাতে যাবে, সত্যবাদী জান্নাতে যাবে, মহিলারা জান্নাতে যাবে। সিরিয়াল আপনি 4 নম্বরে আছেন। তবে আপনার ব্যাপারে একটা কথা আছে, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 1। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে, কারোর সাথে মোবাইলে গল্প করে না, দেবর ভাসুরের সাথে গল্প জমায় না, এই বাড়ি ওই বাড়ি চলে যায় না। এই 3টা কাজ করে যে নারী, সে নারী সিরিয়ালে আছে। 1, নবীগণ জান্নাতে যাবেন। 2, শহীদগণ জান্নাতে যাবেন। 3, সত্যবাদীরা জান্নাতে যাবে। 4, মহিলারা জান্নাতে যাবে। মহিলারা কারা? যাদের 3টা গুণ আছে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে গুটিয়ে হেফাজতে রাখে। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 1, আলমারাতু সালেহা, ভালো স্ত্রী আপনার মতো। 2, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। প্রতিবেশী ভালো না হলে টিকা যায় না। আপনার ছেলে ভাত খাওয়ার পরে প্লেটে পানি ছিল, এভাবে চালিয়ে দিয়েছে, পানিটা গিয়ে প্রতিবেশীর দেওয়ালে লেগে গেছে, এই যে লেগে গেল। 3, আলমার কাবুল হানি, একটা ভালো গাড়ি। সাইকেলের যদি বারবার চেন পড়ে যায় তাহলে ফেলে চলে যাবে, ভালো গাড়ি। 4, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর। অন্তত মেহমান রুমটা বড় করবেন যাতে করে 5 জন 7 জন একসাথে খেতে পারে। আর আপনার বউকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। 3টা কাজ করলে জান্নাতে যাবেই, জরুরি। 1, পরস্পর সালাম দিলে। 2, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে। 3, রাতে তাহাজ্জুদ পড়লে। এরা জান্নাতে যাবেই। তো আপনার স্ত্রীকে আমি আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে কেন বলছি? যে আপনারা ছিলেন 10 ভাই বোন, আপনার বাপ মা 12 জন, আপনাদের বাড়িতে ছিল 2 জন কিষান কামলা 14 জন, আর আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা, 2 জন ফকির নিয়ে এসেছে রাতে, 16 জন। এতগুলি মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনো সমস্যা হয়নি। আপনার স্ত্রী যেখানে শুয়ে আছে ওখানে ফ্রিজ আছে, তরি তরকারি আছে, খালি একটু গরম করলেই হয়। আপনি রাতে মেহমান নিয়ে এসেছেন মসজিদ থেকে ধরে নিয়ে এসে বলছেন, খালেদা একটু উঠো, তরকারি গরম করে দাও। হ্যাঁ, তুমি জায়গা পাও না, তুমি মেহমান নিয়ে এসেছো রাত্রে, হোটেলে খাওয়ারি নিতে পারলাম। একদিন ধমক দিলে আর আনতে পারবেন না, সাহস হবে না। সেদিন দেখলেন যে মসজিদের কোনায় একটা লোক বসে আছে, ধরে নিয়ে গেলেন, ধরে নিয়ে গিয়ে বউ খুব ধমক দিল। আর একদিন মসজিদ থেকে যাচ্ছেন যে কোনো একটা লোক বসে আছে, তখন মনে মনে বলছেন, না রে, নিয়ে যাব না, নিয়ে যাব না, তো কঠিন। আর ওই সময় আপনার মায়ের বয়স 80 বছর, ওইদিকে শুয়েছিল, তাড়াহুড়া করে এসে বলছে, থাক বেটা, থাক বেটা, বৌমাকে উঠাইস না বেটা, আমি তরকারি গরম করে দিচ্ছি, তুই মেহমানকে খাওয়া। 80 বছর বয়স আপনার মায়ের। শুনুন, আমি বউ তালাক দিতে বলিনি, তবে দেখে শুনে পরিবর্তন করতে হবে, এই কথাই ঠিক।
কেননা আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতেই হবে। ভুলেও কোনোদিন 150 চাল রান্না করবেন না, 200 করবেন না। আপনার মা 1 কেজি 5 কেজি করতেন, আপনি হাফ কেজি 1 কেজি করবেন। সারাদিন মেহমানে খাবে, আপনারা খাবেন, ফকিরে খাবে, রাতে গরুতে খাবে। 150 কেন চাল রান্না করলো আপনার স্ত্রী, দুপুরে মেহমান এসছে, তখন স্ত্রী বলছে কি করবে কি করবে, এইটুকু ভাত যদি দিই মেহমানকে তো তাহলে শেষ হয়ে যাবে। এক কাজ করো, চানাচুর বিস্কুট দেবি রেখে দাও। দুপুরে চানাচুর বিস্কুট দিতে হবে। বউকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, জরুরি ঘোষণা। আপনার জন্য একটা কথা বলে আমরা আলোচনায় চলে যাচ্ছি। স্বামী হিসাবে 5টা কাজ করতে হবে। 1 আতেবা মাতা এমতা, যে মানের খাচ্ছ বউকে সে মানের খাওয়াবা। 2 ফাঁকসুয়া মাক্তা সাইতা, যে মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা। 3 অলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলবো না, বউকে মারতে হবে না, বউকে গালি দিতে হবে না, বউকে নিন্দা করতে হবে না। ভুলেও কখনো বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা। একবার যদি ঠোঁট মোটা বলেন 10 বছর ভালোবাসবে না। ভুলেও কখন বলবেন না যে তোমার রংটা কালো, এগুলো হলো দোষ। কটু কথা বলবেন না কখনো। দিন রাত খালি বলবেন তোমার মতো কোনো মেয়ে দেখি না, প্রশংসা করেন, সারা রাত পাটি বেঁধে। একটু প্রশংসার ভিখারি, মুখটা একটু সামলে রাখবেন, কটু কথা বলবেন না, নিন্দা করবেন না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সে বাপকে, শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না ভুলেও, ইনশাআল্লাহ সংসার সুন্দর হবে। 4 মুখের উপরে মারবেন না। 5 ওলা তাতরকা ইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। আপনার স্ত্রী চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি কারণ ছাড়া আপনার বাড়ি ত্যাগ করতে পাবে না। যদি যায়ও কোনো কারণবশত আপনার শ্বশুর বাড়ি, তাহলে আপনাকে সাথে যেতে হবে। ভুলেও কখনো বিবাহের বাড়িতে যেতে দিবেন না। বিবাহের বাড়িতে বউ গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়। বিবাহ ওটা কেটে দিবেন, পুরুষ মনে করবেন নিজেকে পুরুষ। আর বাড়িতে 44 ধারা জারি থাকবে, কারফিউ। এবারে কঠোর থাকবেন স্ত্রী এবং ছেলে মেয়ের ওপরে, নরম হবেন না কখনো, নইলে তাহাজ্জুদ পড়ে টিকতে পারবেন না, ছেলে মেয়ের জন্য জাহান্নামে যেতে হবে। রিক্সাওয়ালা বলছে যে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, 7টা বেজে গেল, সন্ধ্যা 7টা। কেন গো? বলে ফখরুদ্দিনের যুগ। রাজশাহী মেডিকেলে একটা কলার ছাল পড়ে নেই, মানুষই নাই তো কলার ছাল কোথায়? তো একটা লোক দেশের উপরে এভাবে ক্ষমতা প্রয়োগ করে, আর বাড়িতে একটা বউ আছে আর 3টা ছেলে আছে, তাই ক্ষমতা প্রয়োগ করতে পারেন না? কাপুরুষ নাকি? কাপুরুষ নাকি? একবারে 24 ঘন্টা 44 দ্বারা জারি থাকবে বাড়িতে, তার নাম আপনি বাপ। আপনার কারণে পরিবেশ এরকম হয়ে আছে। আপনি বলেন ওই যে মেয়েটা ফ্যাশন বোরকা পরে আছে, ওর জন্য আমি দায়ী না আপনি দায়ী? জন্ম দিয়েছেন আপনি আর আমি দায়ী মানে? জি না। জন্ম দিলেন আপনি আর আমি দায়ী মানে? আমার মেয়ে তো এভাবে পড়ে নেই। জি না। ভুল হিসাব, আপনার কারণে এটা ঘটেছে। আর আপনার স্ত্রী ওর ছোট ভাইয়ের সাথে এসেছে, আপনার ছোট ভাইয়ের সাথে এসেছে, আপনার কারণে এসেছে। আপনি কাপুরুষ, আপনার ভিতরে কোনো পুরুষত্ব বলে কোনো জিনিসই নাই, আপনার গায়ে একটুকু রক্ত নাই, সব পুজ। এটা ব্যক্তিত্ব থাকতে হবে, পুরুষত্ব থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে। স্ত্রীর সাথে মিলতে পারে, তার নাম পুরুষত্ব নয়। যে কোনো স্ত্রীর অন্যায় দেখলে গাও জ্বলে উঠে, তার নাম পুরুষ। কেন আপনার এরকম হবে? জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারবে না, তার নাম আপনি পুরুষ। মনে রাখবেন, এই 5টা জিনিস আপনার জন্য, আর 4টে জিনিস আপনার স্ত্রীর জন্য। মহান আল্লাহ বলেন, এই ছেলে, এখানে আমি তাফসির করব আর আপনি বাদাম খাবেন, এইটা আমাকে দেখাবেন না। আমার অনেক পথ আছে, তবু আমি ধৈর্য ধারণ করে আছি আপনার জন্যই। আমি ঢাকা থেকে রাজশাহী গেছি, রাজশাহী থেকে বাগেরহাট গেছি, বাগেরহাট থেকে বরিশাল গেছি, বরিশাল থেকে আপনার এখানে এসে আমি কথা বলছি। দয়া করে আপনি আমাকে কোনো প্রয়োজন দেখায়েন না। পেশাব পায়খানার প্রয়োজন হলে আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন। আর মুফাসসির তাফসির করছে আর আপনি বাদাম খাবেন আর উঠবেন আর গল্প করবেন আর চা খেয়ে আসবেন, এরকম ঢং দয়া করে আমাকে দেখাবেন না। আপনি একটু ধৈর্যের পরিচয় দিবেন। মনে করেন না যে ধৈর্য ঘোড়ার ডিম। ধৈর্য মানুষই ধরতে পারে, মানুষকে ধৈর্য ধারণ করতে হবে। বক্তৃতার জগৎ মানে কেশা কাহিনী, বক্তৃতার জগৎ মানে বাদাম খাওয়া,
বক্তৃতার জগৎ মানে ইউসুফ জুলেখার কাহিনী, যার কারণে মানুষের স্বভাব এরকম হয়ে গেছে। আমি কথা বলছি, আপনি চায়ের দোকানে চা খাচ্ছেন কি করে? এখনই চা খেতে হবে?